বড় আব্বু, আমি যার কথা বলছিলাম আমার সেই জীবন বাঁচানো বন্ধু, আমার বড় আব্বু মামুন চৌধুরী, ওকালতি করেন। নাইস টু মিট ইউ স্যার। থ্যাংক ইউ। মিস কিরণ আমার সম্পর্কে একটু বেশি বলল। শত্রু হওয়া সহজ, বন্ধু হওয়া খুব কঠিন। অ্যাবসলিউটলি তাই। নাও। আগেই বলে দিচ্ছি, চাটা কিন্তু খুব একটা ভালো হবে না, আমি বানিয়েছি তো তাই। তা দাদু ভাই, কি করা হয়? কিছু না, এখনো মায়ের হোটেলে। মায়ের হোটেলে মানে? বাবা নেই। চাকরি করার ইচ্ছা আছে? মায়ের হোটেলে এ বয়সে কে বসে খেতে চায় বলুন? চাকরি দেবে কে? যদি আমরা দিই, তুমি করবে? প্রতিদান দিচ্ছেন? হ্যাঁ, আমাদের স্বার্থে। মানে? কিরণের নিরাপত্তার স্বার্থে। তুমি যার হাত থেকে কিরণকে সেভ করেছিলে, সেই মানুষটা কিরণকে মেরে ফেলার হুমকি দিয়েছে। অবশ্যই পুরো পরিবারই এখন হুমকির মুখে। তাহলে আমজাদ শিকদারের কথাই ঠিক। বলছিলাম কি, যতদিন তোমার ভালো একটা চাকরি না হয় ততদিন তুমি কিরণের মানে এই পরিবারের একটা সেফগার্ড হিসেবে থাকবে। কি হলো, থাকবে না? গার্ড, সেফগার্ড, বডিগার্ড, ভ্যানগার্ড, এর কোনোটাই শুনতে খারাপ লাগবে না। সবাইকে ফ্রেন্ড হতে হয়। তাহলে তুমি অফারটা নিচ্ছ? ইয়েস স্যার। সবচেয়ে বড় কথা, আমার একটা চাকরি হয়েছে। এই কথা শুনে সবচেয়ে বেশি খুশি হবে আমার মা। কিরণ, তাহলে একজন হ্যান্ডসাম বডিগার্ডে রেখে দিলি? জ্বলছিস কেন? দরকার হলে তুই একজন রেখে দে। যে না বডি আর আবার গার্ড। চলো। চলো মানে? তুমি এখানে কেন এসেছো? ভালোবাসা আদায় করার জন্য। ছাড়ো। ভালোবাসা কি খোলা বাজারের পণ্য নাকি যে চাইলেই পাওয়া যায়? হাত ছাড়ো, হাত ছাড়ো, ছাড়ো। এসো। নিয়ে যাচ্ছে কেন? আরে কি আশ্চর্য, ছাড়ো। এই জীবনে আমি যা কিছু চেয়েছি তাই পেয়েছি। তোমাকেও আমি চাই কিরণ, জনম জনমের জন্য পেতে চাই। কিন্তু আমি চাই না। কেন? কেন চাও না? এই শহরের সব কোটিপতির মেয়েরা আমার জন্য পাগল, আর আমি তোমার জন্য পাগল, তোমার ভালোবাসার জন্য পাগল। তোমার ভালোবাসার আগুন আমার এই বুকের ভেতর দাউ দাউ করে চলছে। তুমি যাবে না আমি রবিকে ডাকবো? তাহলে আর দেরি করছো কেন? ডাকো, ডাকো তোমার রবিকে। তুলুক পিস্তল, চালাক গুলি, ঝাঁঝরা করে দিক বুকের এই মাঝখানটায়। তারপরে বুকের ভেতর থেকে শুধু একটি শব্দই বের হবে, আই লাভ ইউ কিরণ, আই লাভ ইউ। সেই শব্দ আমি চিরজীবনের জন্য বন্ধ করে দেব, যেন আর কখনো কিরণ কিরণ বলে না ডাকতে পারে। যতই ঝড় তুফান সিডোর আসুক না কেন, এই বুকের ভেতর থেকে কিরণ নামটি কেউ মুছে ফেলতে পারবে না। সেই হৃদয়ের চারপাশে আমি একটা বিশাল দেয়াল তৈরি করে দেব, যেন তোর ভিতরে কিরণটা ভিতরেই থেকে যায়। ভেঙে ফেলবো আমি সেই দেয়াল, আলাদা আলাদা টুকরো টুকরো করে ফেলবো সেই দেয়ালের প্রতিটি ইট, বালি, কণা, সিমেন্ট, রড। কার জন্য ভাঙবি? কেন ভাঙবি? কিসের জন্য ভাঙবি? তোমার জন্য ভাঙবো, তোমাকে পাওয়ার জন্য ভাঙবো। তোমাকে ভালোবাসি, তার জন্য ভাঙবো। তুই ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে ভালোবাসার কথা বলছিস? এই শহরের কোটিপতি রায়হান মল্লিকের নাতনি কিরণ মল্লিকের সামনে দাঁড়িয়ে কথা বলছিস। কেন? মল্লিক বাড়ির মেয়ে বলে কি তোমার বিয়ে হবে না? নাকি মল্লিক বাড়ির মেয়ে বলে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না? ও, মল্লিক বাড়ির মেয়ে বলে তোমাকে তোমাদের ড্রয়িং রুমে কাচের শোপিস বানিয়ে সাজিয়ে রাখবে না?